এভরিওয়ান, আমি মৌসুমি আর আজকে আপনাদের স্বাগত জানাই আর একটি নতুন মিনি ভ্লগে। তো আজকে আমি পৌঁছে গিয়েছিলাম পিসি বাড়ি শ্যামনগরে। ওখানে কালী পুজো ছিল, তাই আর এখানে এসে দেখি কালী পুজোতে ঠাকুর বসে পড়েছেন, গোছাগুছি করছেন জিনিসপত্র। মায়ের দর্শন করে নিয়ে এখান থেকে আমরা এই পাশেই শ্যামনগরে গঙ্গার ধারে পৌষ মাসে মেলা হয়, সেখানের জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম। যেতে যেতে প্রথমেই মেলায় ঢোকার পথে একটি ব্যাগের দোকান ছিল, সেখানে অনেক রকমের স্লিং ব্যাগ, অনেক টাইপের ব্যাগ ছিল। তারপর আমরা যেতে যেতে দেখলাম পিঠের দোকান, সেখানে অনেক ভিড় ছিল। এখানে পাটিসাপটা, দুধ পুলি, ভাপা পিঠে ইত্যাদি বিক্রি হচ্ছিল। আর অনেক দোকান দেখে নিলাম। এখানে অ্যাক্সেসরিজেরও দোকান ছিল প্রচুর, কিন্তু মেলাতে জিনিসের দামটা একটু বেশিই ছিল। আমি জিজ্ঞাসা করলাম। তো এখানে এবার আমরা গলির ভেতর দিয়ে চলে যাব রাধা মাধবের মন্দিরে। সামনে একটি মন্দির আছে, ওখানে শিব ঠাকুরের, কালী মায়ের মন্দির আছে। তো এখান থেকে যেতে যেতে আমি অনেক সফটওয়্যারের দোকান দেখলাম, তারপরে ব্যাগের দোকান ইত্যাদি দোকান দেখলাম। এই যে আমরা মন্দিরের রাস্তায় ঢুকে পড়েছি, আমরা সোজা চলে যাব রাধা মাধবের মন্দিরে। সেখানে রাধা মাধবের দর্শন করে নেব। রাধা মাধবের মন্দিরে আমাদের কোনো ছবি ভিডিও করা হয়নি, কারণ ওখানটায় লেখাই ছিল নোটিশ বোর্ডে যে ছবি ভিডিও এইসব কিছু করা যাবে না। তো আমরা এখান থেকে দর্শন করে নেব, আপনাদের দেখাতে না পারার জন্য। এখানে একটা বউ পছন্দ হয়েছিল, আমার হাজবেন্ড কিনে দেয়নি। আর মেলার মধ্যে যেতে যেতে আমি একটু ভিডিও করছি। আমি মনে মনে ভাবছি যে হ্যাঁ, মনে পড়ে গেল আমাদের তো পৌষ মাসে লক্ষ্মী পুজো হয়, তার জন্য প্যাঁচা নিতে হবে। তো প্যাঁচা কিনে নেব, এই মেলাতে ওই প্যাঁচাগুলো পাওয়া যায় মা বলছিলেন, তো এখান থেকে কিনে নেব। তো এই দোকানে এসে এই প্যাঁচা নিলাম। উনি বলছিলেন প্যাঁচা বলো না, প্যাঁচা বললে ওরা রাতে খাবার পায় না। আর তারপরে এখান থেকে অনেক সিপার, ক্রকারিস জিনিসগুলো দেখছিলাম। দেখতে দেখতে তারপরে এখানে এসে আমার নজর পড়লো কানের দুলের উপর। তো এখান থেকে আমি দুটো কানের দুল নিয়েছিলাম, যেটা আমার ডিসাইড করতে অনেক টাইম লেগে গেছিলো, কেন কি এখানে প্রচুর পরিমাণে অপশান রয়েছে। আমার দেখতে দেখতে এটাও ভালো লাগছে, ওটাও ভালো লাগছে, এমনই হয়। তারপরে আমরা জিলিপির দোকানে এলাম। সেখানে এখানে জিলাপি, তারপর অনেক ভাজাভুজি জিনিস রয়েছে। এখানে মুখরোচক খাবার, এগুলো মানে খেতে ভালো লাগে। আর এখানে পাখি খেলা দেখানো হচ্ছে। তারপরে সবাই যে যার দোকানে ব্যস্ত, গ্রাহককে তাদের দোকানের দিকে আকর্ষিত করার জন্য। তা আমরা এই দিক থেকে পাশের দিকে বেরিয়ে গেলাম। তারপরে এখানে এসে দেখলাম ফুলের দোকান। তো ফুলের মানে প্লাস্টিকের ফুল, এগুলো আর্টিফিশিয়াল, কিন্তু দেখতে অনেকই সুন্দর লাগছিল। এখানে অনেক রকমের শোপিস ছিল বাঁশের তৈরি, যেগুলো প্রায় সবগুলো জিনিসেরই 100 টাকার মধ্যে দাম। এই পেন্টিংগুলো 100 টাকা ছিল। তারপরে এবার আমরা বেরোবো মেলার থেকে। তো বেরোনোর আগে আমার হাজব্যান্ড এখান থেকে জিলিপি কিনে নিল আর ওই ভুজিয়া কিনে নিল। তো তারপরে আমরা ফুচকা কিনে নিলাম। আজ অনেক দিন পরে ফুচকা খাচ্ছি। তো 20 টাকায় 6টা ফুচকা ছিল, আমি 3টে খেলাম, ওকে 3টে খাইয়ে দিলাম, যেহেতু ভোগের খিচুড়ি খেতে হবে তাই। আর আমরা কাউন্ট করছিলাম যে কখন আমাদের 6টা ফুচকা কমপ্লিট হবে। এখানে আলুর পুর দিয়ে দেয় না, এখানে ঘুগনি দিয়ে ফুচকাটা দেয়। তারপরে এখানে ঠাকুরের শীতের পোশাক ছিল। এখানে দোকানের তুলনায় মেলাতে ঠাকুরের শীতের পোশাকের দামটা বেশি একটু। তো আমরা দেখে বেরিয়ে গেলাম, নিলাম না। এখানে আবার সেই ভাজাভুজি দোকান, গজা, খাজা, জিলিপি, সব এইসবের দোকান। এগুলো খাবারগুলো টেস্টি হলেও হেলদি সেরকম একটা নয়। তারপরে যাবার সময় একটা ভাপা পিঠে কিনে নিলাম, খুব গরম ছিল ভাপা পিঠেটা। এর মধ্যে গুড় আর নারকেলের পুর দেওয়া ছিল। আর একদম বেরোনোর পথে এখানে মাটির তৈরি অনেক জিনিস রয়েছে, দেখছিলাম। তারপরে আমরা কালী পুজোর এখানে পৌঁছে আমরা প্রসাদ নিয়ে নিলাম, খিচুড়ি প্রসাদ। তো আমরা সেটা খিচুড়ি প্রসাদ খেতে বসে পড়েছি। প্রথম আমাদের পাতে খিচুড়ি ছিল, তারপর আমাদের বাঁধাকপির ঘন্ট দেওয়া হয় খিচুড়ির সঙ্গে খেতে।
তো বাঁধাকপি ঘন্ট দেওয়ার পর তারপর আলুর দম দেওয়া হয়েছিল খিচুড়ির সঙ্গেই, আলুর দম আর বাঁধাকপির ঘন্ট। আর দেন তারপর আমাদের পায়েস দেওয়া হয়েছিল শেষ পাতে। তো আমি পায়েস নিইনি, পায়েসটা আমার হাজব্যান্ডের থালায় আমি দেখাচ্ছি আর পাতে দেখালাম। আর রসগোল্লা দিয়ে দিচ্ছিলো, তো আমি রসগোল্লাটাও আমি নিইনি, স্কিপ করেছি। আমাকেও দেবে না, আমিও নেব না। এরপরে ছিল শেষ পাতে চাটনি। তো চাটনিটা খেয়ে আমরা বেরিয়ে পড়লাম রাত 10টা।